নমস্কার বন্ধুরা, দীপশিখা রন্ধনশালে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি আমরা সকলে খুব ভালো আছেন। তো আমি আজকে পটল চিংড়ি বানাচ্ছি। এর জন্য চিংড়ি মাছ 300 গ্রাম নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে নিলাম। সর্ষের তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর পটল 400 গ্রাম মতো নিয়েছি। পটলটাকেও চপা ছুলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলোকে লাল লাল দেখুন ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। আর মশলা নিয়েছি, পেঁয়াজ একটা গোটা কুচি নিয়ে দিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ বেটে নেব, আর এক টুকরো আদা আর রসুন পেস্ট করে নিলাম। আর কিছু মশলা দেব না। আর এখানে টমেটো আমি একটা বড় সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। দেখবেন জল বেরোয়, জলটা পুরো শুকনো করে নিতে হবে। পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল বেরিয়েছে। এই সময় মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু দুটো দিয়ে দিলাম। পটলগুলোকে যে ভাজা আছে সেটাও দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কষানো হয়ে গেলে 1 গ্লাস মতন জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। জলটা অনেকটা দেখবেন শুকনো হয়ে আসবে। বেশি ঝোল রাখবো না, এখানে একটু মাখা মাখা পটল চিংড়িটা হবে, তখনই ভালো লাগবে খেতে। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে আমার বাড়িতে কিন্তু সকলে খুব পছন্দ করে। নামিয়ে নিলাম, এর উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।